মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 23 সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে প্রতিপক্ষরা ডিম নিক্ষেপ করেছেন। সেই ডিম ফেটে তিনি ডিমাক্ত হয়েছেন, কিন্তু এই ডিম মেরে প্রতিবাদ করার ঘটনা হালাল নাকি হারাম সেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আজকের কন্টেন্টে আমরা এই বিতর্কের সমাধান খুঁজব। হিকোবা আই টালিসোয়াবা মিংলাবা কোলংখা জুজু নমস্কার। ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দে ডিকস্টা। প্রথমেই বলে রাখি, এই কন্টেন্টের বক্তব্য এবং মতামত একান্তই আমার ব্যক্তিগত এবং এর সম্পূর্ণ দায়বদ্ধতা আমার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে সবাই যখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের মানুষ ব্যস্ত ডিম নিয়ে। ডিম এখন জাতীয় আলোচনার বিষয়। এই ডিম আক্রমণ নিয়ে দেশ বিদেশে প্রতিবাদ সমাবেশ চলছে। টান টান উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা দেশে। যাকে ডিম মারা হয়েছে তিনি আবার বান্দরবানের একজন বিখ্যাত সবজান্তা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এবং অবৈধ সেটেলার বাঙালিদের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু থোয়াইচিং মং শাকের সাথে ছবি তুলে নিজেকে ধন্য করেছেন। তারা যুগলবন্দি ছবি তুলতেই পারেন, তবে দুজনের আদর্শ মিলে যাওয়াটা বিপজ্জনক। এরকম একটি মহান ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য এনসিপি হয়তো তাকে সবচেয়ে যোগ্য ভেবে দলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের অধিবেশনে পাঠিয়েছে। তবে ওই সবজান্তা ব্যক্তির সাথে ছবি তোলা ব্যক্তিদের মার খাওয়ার রেকর্ড আছে। তিনি গণ অধিকার পরিষদের সাথে যুক্ত এবং তাদের দলনেতা নুরুল হক নূরের সাথেও তার ছবি আছে। ইন্ডিজেনাস ইস্যুতে এই গণ অধিকার পরিষদের অবস্থান অত্যন্ত নেতিবাচক। সম্প্রতি তাদের দলের প্রধান, যিনি বিকাশ নূর হিসেবে অধিক পরিচিত, তাকে ও তার নেতাকর্মীদের ঢাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মেরে হাসপাতালে পাঠিয়েছে বলে অভিযোগ দলটির। চিকিৎসা নিতে তিনি সিঙ্গাপুর গেছেন। তবে আজব ব্যাপার হচ্ছে, তাদের যারা মেরেছে তারা সবাই বাঙালি। ঢাকার শহরতে ভাষাইলি। যাই হোক, আমার পর্যবেক্ষণ হলো অবৈধ বাঙালি স্যাটেলাইটিজমকে প্রতিষ্ঠা করা ও জাতিবিদ্বেষ ছড়ানোর পাশাপাশি উগ্র মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার দ্বারা ওই ইঞ্জিনিয়ার আকৃষ্ট হয়েছেন। অগাস্টিনা চাকমা বর্তমানে জাতিসংঘে দাঁড়িয়ে আপনার ঊর্ধ্ব উলঙ্গ অবস্থায়, যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে নাকি সে বিলং করছে, তাদের সাথে জোট করে তিনি যৌথভাবে ইন্ডিজেনাস পিপলসের অধিকার হরণ করার চেষ্টা চালাচ্ছেন। এটা খুবই গর্হিত কাজ। হেমা চাকমা থেকে শুরু করে যে সকল চাকমা শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, তারা নিজেদেরকে বাংলাদেশি মনে করেন না, তারা নিজেদেরকে মনে করে আদিবাসী। তার এই গর্হিত কাজের সাথে যুক্ত হয়েছেন পাইশিখই মারমা নামে আরও একজন। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য তারা প্রতিনিয়ত পশ্চিমা সহযোগিতা, ভারতের সহযোগিতা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ধরনের ঘৃণা, জাতিবিদ্বেষ ও সাম্প্রদায়িকতা ছড়ালে যে কোনো দেশ বিশৃঙ্খলা ও বিপর্যয়ের মধ্যে পড়ে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আশা করি বাংলাদেশের অধিকাংশ ইন্ডিজেনাস পিপলস আমার এই পর্যবেক্ষণের সাথে একমত হবেন। তো হামলার এই দুটো ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটাকে বলা যায় প্রকৃতির প্রতিশোধ। যারা প্রান্তিক, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের বিপক্ষে দাঁড়ায়, তাদের অধিকার হরণ করে এবং করতে পৃষ্ঠপোষকতা দেয়, তাদের পরিণতি কখনোই ভালো হয় না। এই ডিম মেরে প্রতিবাদ জানানো কি হালাল নাকি হারাম, জায়েজ নাকি না জায়েজ, সেটা নিয়েও এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ বাংলাদেশে নারীর পোশাকের স্বাধীনতা, নারী নেতৃত্ব, সম্পদে নারীর সমান অধিকার, ইন্ডিজেনাস পিপলসের সাংবিধানিক স্বীকৃতি, এগুলো হারাম ও নাজায়েজ বলে ব্যাপক প্রচারণা চালানো হয়। এমনকি মব ও সহিংস হুমকির মাধ্যমে তাদের সমান অধিকার প্রতিহত করার ঘোষণাও দেয়া হয়। যাই হোক, আমরা ডিমেই থাকি। অনেক বিশেষজ্ঞরা ডিম ও টমেটো নিক্ষেপ করে প্রতিবাদ জানানোকে অহিংস আন্দোলনের ক্যাটাগরিতে ফেলতে চান, কারণ এতে শারীরিকভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে অহিংসবাদীরা এটি অহিংস বলতে নারাজ, কারণ এখানেও আঘাত করা হচ্ছে। কাউকে ডিম বা টমেটো মেরে প্রতিবাদ করার কোনো পরিকল্পনা আমার নেই। এই যেমন সংবিধানে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এসব বর্ণবাদী ও ইন্ডিজেনাস বিদ্বেষী টার্ম থাকায় আমি সংবিধানে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কাউকে কোনো আঘাত করিনি, কারণ যুদ্ধ ও সহিংসতাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। এদিকে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ ও জিসাস ক্রাইস্ট দুজনেই সবসময় অহিংসতা শিক্ষা দিয়ে গেছেন। তাদের শিক্ষায় কোনো সহিংসতা, বিদ্বেষ ও বৈষম্য ছিল না। আর কাছাকাছি সময়ে মার্টিন লুথার ও মহাত্মা গান্ধীর মতো অনেকেই অহিংস আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তাই শান্তি চাইলে সবারই অহিংস হওয়া উচিত। এটা নিশ্চিত যে বাংলাদেশে ইন্ডিজেনাস পিপলদের উপজাতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বলে বর্ণবাদী আচরণ করা, তাদের ভূমি ও সম্পদ দখল করা, তাদের প্রতি সহিংস ও বৈষম্যমূলক আচরণ করা আন্তর্জাতিকভাবে হারাম ও নাজায়েজ। এই জঘন্য হারাম ও নাজায়েজ কাজ পরিত্যাগ করে মানবিক মানুষ হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান থাকলো। তো আজ এ পর্যন্তই। ব্যাগুনে গম থেইস, মানে সবাই ভালো থাকুন।